আপনার হাতে যদি 3 থেকে 4 মিনিট সময় থাকে তাহলে ভিডিওটা আপনি প্লিজ দেখবেন। আর আপনি যদি সমাজের সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি এই ভিডিওটা দেখবেন। তো পুস্তকে আপনাদের স্বাগতম। ছোট্ট একটা গল্প বলি। আমার একটা বন্ধু আছে, তো বন্ধুই আমার একদিন বলতেছে, বন্ধু আমি জীবনে অনেক কিছু করতে চাই, আমি জীবনে বড় হইতে চাই। ভালো, জীবনে আসলে সবাই বড় হইতে চায়, সাফল্য সবাই পেতে চায়, সবাই আসলে অল্পের ভিতরেই সাফল্য পেতে চায়। তো একদিন আমার বন্ধু আসছে, তার ফোন বের করে আমার দেখাচ্ছে, বন্ধু এই দেখ আমি 500 টাকা ভইরা 16,500 টাকা পাইছি। আমি তো অবাক, 500 টাকা ভইরা একটা লোক 16,500 টাকা পাইছে। 15 দিন পর তার সাথে আমার দেখা। আমি তার বলতেছি, কিরে তুই তো আমার ভুলেই গেছো, এখন আর আমার তুই ফোনও দেও না, তোর সমস্যা কি? তাই বন্ধু আমি একটু ব্যস্ত আছি, তোর সাথে পরে কথা বলি। এইসব কথা বললে সে আমার কাছে চলে গেছে, তার আর কোনো দেখা নাই। তারপর 1 মাস পরে তার সাথে আমার দেখা। আমি তার আবার বলতেছি, কিরে ভাই তোর তো কোনো খোঁজ খবর নাই, আগে তো ভালোই ছিল, তোর তো আমি হারাইই ফেলাইছি। তার বন্ধু আমি খুবই ব্যস্ত আছি, আমি তোর সাথে পরে কথা বলি। তার 15-20 দিন পর সে আবার আমার কাছে আসছে, আইসা বলতেছে, ফোনটা আমার দিয়ে বলতেছে, বন্ধু আমার এই ফোনটা বান্ধা রাখতে আমার কিছু টাকা দে। আমি তখন আইসে এসে তাই বলতেছি, কি রে ভাই এইটাই কি তো ফিউচার প্ল্যানিং ছিল নাকি, ফোন বন্ধ রাখা? হয়তো আপনারা বুঝতে পারছেন আসলে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বেটিং অ্যাপস। বর্তমান সমাজের সবচেয়ে ভয়ানক পরিস্থিতি হচ্ছে এই বেটিং অ্যাপস। বর্তমান বাংলাদেশে যুব সমাজের ভিতরে 100%-এর ভিতরে 60% যুব সমাজ বর্তমানে এই বেটিং অ্যাপসের ভিতরে ঢুকে গেছে। দেশের অর্থনৈতিক অবক্ষয় হচ্ছে, সারা বিশ্বের 100%-এর ভিতরে 80% বিশ্বে এই বেটিং অ্যাপসটা আপনার ছড়াই গেছে। এইটা কোনো সরকারি ভাই বন্ধ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব নয় বেটিং অ্যাপস বন্ধ করা। আপনার নিজে নিজে এইটা বন্ধ করতে হবে। ভাই বেটিং অ্যাপস খেললেই যদি টাকা আসতো তাহলে পৃথিবীর কোনো গরিব মানুষই থাকতো না, তাহলে সবাই বড়লোক হয়ে যাইত। আজকে 500 টাকা খোয়াইবেন, কালকে 1000 টাকা খোয়াইবেন, পরদিন খোয়াইবেন 2000 টাকা, পরবর্তীতে দেখা যাবে কি আপনি আপনার নিজেরই খোয়াই ফেলাইবেন। ভাই এইটা জুয়া, এখানে সবাই জিততে আসে কিন্তু সবাই নিশ্চয়ই ফিরে যায়। টাকা আর সময় দুইটাই হারায় এই বেটিং অ্যাপসে, সাথে মানসিক শান্তিতেও। প্রথমে আপনাকে হাসাইবে, শেষে কাঁদাইবে, তারপরে ফ্যানের সাথে আপনার এই রকমের ঘুরাইবে। বাস্তবতা, রিয়েলিটি ভাই এগুলো শুধু টাকা খায় না, এগুলো আপনার স্বপ্ন খাইবে, এগুলো আপনার মানসিক শান্তি খাইবে, এগুলো আপনার পরিবার খাইবে, শেষে আপনাকে নিঃশেষ করে তারপরে চলে যাইবে। আপনি হয়তো বা ভাবতে পারেন যে আমি আজকের বুঝে সুঝে খেলবো। ভাই এই ব্যাটিং অ্যাপস আপনার বুঝতেই দেবে না। আপনি মনে করবেন যে আপনি বুঝে খেলবেন, আর ওরা ভাবে শালার আমি এবার সম্পূর্ণটা খেলে ফেলাম। এইটি হচ্ছে বেটিং অ্যাপস। জীবনে যদি বড় হইতে চান তাহলে বেটিং অ্যাপসে কোনো টাকা ইনভেস্ট না, নিজের স্বপ্নের উপরে টাকা ইনভেস্ট করবেন। আপনার কপাল অ্যাপে ফিরবে না, আপনার কপাল ফিরবে ঘামে। আপনার পরিশ্রম, আপনার সততা, আপনার নিষ্ঠা, আপনার অধ্যবসায়, আপনার কর্ম, এতেই আপনার কপাল ফিরবে। অ্যাপ কোনোদিন আপনার কপাল ফিরিতে পারবে না। তো একটা কথা আপনাদের বলি, সেইটা হচ্ছে যদি জীবনে কিছু করতে চান তাহলে সৎ পরিশ্রম, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং অধ্যবসায় এইগুলোই আপনাকে জীবনের উচ্চতার শিখরে নিয়ে যাইতে পারবে। বেটিং অ্যাপস না বলি আমরা। তো পরিশেষে একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে বেটিং অ্যাপসকে না বলি, নিজে সৎভাবে উপার্জন করি, কষ্ট করি, জীবনে সফলতা একদিন আসবে। নিজের ভিতরে কনফিডেন্স রাখবেন, নিজে সামনে আগাই যাবেন, 100% সফলতা আপনাকে ধরা দিবেই দেবে। অ্যাপসে কোনোদিন সফলতা আসবে না। আমার এই ভিডিওটা আপনারা শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আরও মানুষদের কাছে জানি পৌঁছায়, তারা দেখে জানি কিছু হইলেও শেখে। আমার এই ভিডিওটা দেখে যদি একজন মানুষ ভালো হয়, ওইখানেই আমার সার্থকতা। ধন্যবাদ। তো পুস্তক ফলো দিয়ে রাখবেন, ভালো কিছু শিখতে পারবেন। সময় একটু ব্যয় হবে কিন্তু অপচয় হবে না। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেটিং অ্যাপসকে না বলবেন।